আমাদের শহীদ ওসমান হাদি ভাই উনি তো থাকলে এমপি হইতেন, ওনাকে যদি নিয়ে ঈদের নামাজটা পড়তে পারতাম এটা আমাদের ভালো লাগতো। আমরা আশা করব যে নতুন বাংলাদেশে যেখানে আমরা বিচার পাবো, সংস্কার বুঝে পাবো, সে আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা বাড়ি ফিরছি। যে আজকে আমরা এখানে ঈদের নামাজ পড়লাম, তো আমরা ঈদের নামাজের পরে এটাই শপথ নিতে পারি যে আমাদের অনেক ভাই ছিল যারা শহীদ হয়ে গিয়েছে, ওনাদের নিয়ে যদি আমরা ঈদের নামাজটা পড়তে পারতাম। আর আমাদের শহীদ ওসমান হাদি ভাই উনি তো থাকলে এমপি হইতেন, ওনাকে যদি নিয়ে ঈদের নামাজটা পড়তে পারতাম এটা আমাদের ভালো লাগতো। এবং আমাদের অনেক আহত ভাই রয়েছেন যারা ঈদের নামাজে আসতে পারেন নাই। আমরা আশা করি যে বাংলাদেশে তাদের বিচার হবে যারা এই ভাইদেরকে শহীদ করেছে এবং খুন করেছে। এবং আজকে আমরা শুনতে পাইলাম যে জায়গায় নামাজ পড়েছি এখানে ছাত্রলীগের সন্ত্রাসী খুনি যারা আমাদের ভাইকে আহত করেছে, শহীদ করেছে, চুপ্পু সাহেবও নামাজ পড়েছেন। এটা তাদের জন্য আমাদের জন্য একটা লজ্জাকর বিষয়। আমরা আশা করব যে নতুন বাংলাদেশে যেখানে আমরা বিচার পাবো, সংস্কার বুঝে পাবো, সে আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা বাড়ি ফিরছি। এবং আজকে এখানে ঈদের নামাজ পড়েছি কারণ অনেক মানুষ আমাকে ভোট দিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাইতে এসেছি। এবং সবার সাথে কথা হচ্ছে, সবার সাথে একটু সেলফি হচ্ছে, অনেকে বাসায় দাওয়াত দিচ্ছেন, এই আর কি। ওই যে কিয়ামুল লাইল নামাজ পড়তে গিয়েছিলাম, তো নামাজের মধ্যে এটা অনুভূতি হয়েছে যে কোনো কথা যার বিচার, যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করে থাকে তার বিচার তো আল্লাহ করবে। আল্লাহর কাছে আমরা বিচার দিয়েছিলাম যারা মানুষের উপরে নির্যাতন করে। তো সেই জায়গা থেকে আমি অনুভূতিটা ব্যক্ত করেছি। উনি থাকলে ভালো হতো, উনি অসুস্থ আছে, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিক। আমরা আশা করব সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার এবং আমাদের 24-এর যে শহীদ হয়েছে তাদের বিচার এবং আহত ফ্যামিলি যারা আছে ওনাদের বিচারটা আমরা বাংলাদেশে বুঝে পাবো।